আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারা এবং তার ভাতিজা লূত আলাইহিসসালামকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে নিজ জন্মভূমি ইরাক ছেড়ে ফিলিস্তিনে হিজরত করলেন। সে সময় সেই ফিলিস্তিনকে বলা হতো কিনান শহর। বর্তমানে সেটাকে বলা হচ্ছে ফিলিস্তিন। তো সেখানে হিজরত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই গেলেন। এরপরে একদিন তিনি প্রয়োজনে মিশর শহরে গেলেন। সে মিশরে যাওয়ার পরে কিছু ঘটনাক্রমে তিনি বাসায় ফেরার পথে তাদের সাথে মা হাজেরাও আসলেন। আর ফিলিস্তিনে তাদেরকে নিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিসসালাম মা হাজেরাকে বিয়ে করলেন। এরপর তো আপনারা সবাই গত গল্পে শুনেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন তার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে মক্কায় নিয়ে গিয়ে রেখে আসলেন। সেখানে কি হলো আমরা কিন্তু শুনেছিলাম যে অল্প কিছু খাবার এবং পানীয় রেখে ইব্রাহিম আলাইসাল্লাম আবার ফিরে এসেছিলেন। আর সেখানে মা হাজেরা ছোট বাচ্চাকে নিয়ে অনেক ছটফট করছিলেন, কেননা এক সময় তার খাবারগুলো এবং পানিগুলো শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে। তো পানি শেষ হওয়ার পর তো শিশু ইসমাইল অনেক কান্না করছিলেন। তার কান্নাতে উম, মা হাজেরা খুব কষ্ট পাচ্ছিলেন এবং তিনি এদিক ওদিক কিন্তু ছুটোছুটি করছিলেন। আপনাদের কি মনে আছে সে পাহাড় দুটোর নাম? কোন পাহাড় দুটোর মাঝামাঝিতে তিনি ছোটাছুটি করছিলেন? কে বলতে পারবেন? সাফা সাফা ও মারওয়া সাফা ও মারওয়া মারওয়া মাশাআল্লাহ। সাফা মারওয়া জি। আচ্ছা, এরপরে এরপরে তারপর কি হলো সেখানে? সেই জমজম কূপের সৃষ্টি হলো। তারপর পরবর্তীতে সে জায়গাটাতে তারা বসতি গড়ে তুললেন। এক সময় ইব্রাহিম আলাইসাল্লাম সেখানে আসলেন। ইসমাইল আলাইসাল্লাম বড় হওয়ার পরে সেখানে বাবা এবং পুত্র মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে পবিত্র কাবা ঘর নির্মাণ করেছিলেন, তাই না? আমরা এই পবিত্র কাবাকে কি বলি বলেন তো? বাইতুল্লাহ। কে বলতে পারবেন বাইতুল্লাহ অর্থ কি? বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর মাশাআল্লাহ, এই তো আপনি সকলেই তো পারেন। ঘর মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ঘর নির্মাণ করলেন। আচ্ছা, এইদিকে সেই যে শিশু ইসমাইলকে রেখে ইব্রাহিম আলাইসাল্লাম যখন কাবা কি মক্কার মরুভূমি থেকে ফিলিস্তিনে ফিরে এসেছিলেন, সেখানে কিন্তু মা সারা ছিলেন এবং তার এক পুত্র ছিল। সেই পুত্রের নাম ছিল ইসহাক আলাইসাল্লাম। তখনও তারা কিন্তু ফিলিস্তিনেই বাস করতেন। তো ইসহাক আলাইসাল্লামের ছেলে ছিলেন ইয়াকুব আলাইসাল্লাম। ইয়াকুব আলাইসাল্লাম ইয়াকুব আলাইসাল্লামের আবার ছিল 12 জন সন্তান। কতগুলো সন্তান ছিল ইয়াকুব আলাইসাল্লামের? 12 জন 12 জন। 12 জন মাশাআল্লাহ। 12 জন এবং 12 তখন জন মাশাল্লাহ, তখন পর্যন্ত তারা সবাই কিন্তু সেই কিনান শহরেই বাস করছিল, যেটাকে বর্তমানে বলা হয় ফিলিস্তিন। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসাক আলাইহিসসালাম ছিলেন এবং ইসাক আলাইহিসসালামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। আর ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। তারা প্রত্যেকেই তখন পর্যন্ত ফিলিস্তিন শহরেই বাস করছিল। ঠিক আছে। কিন্তু ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তানের মধ্যে 2 জন সন্তান ছিল আপন ভাই, আর বাকি 10 জন ছিল তাদের সৎ ভাই। এখন যে আপন 2 জন ভাই ছিল, তাদের একজনের নাম ছিল কি? ইউসুফ আলাইহিসসালাম। আর আরেকজনের নাম ছিল বিন ইয়ামিন। আচ্ছা, আমি কিন্তু জানি আপনারা কিন্তু ইতোপূর্বে ইউসুফ আলাইহিসসালামের কাহিনীটাও শুনেছেন, তাই না? জি স্যার হ্যাঁ, আমরা কিন্তু ইতোপূর্বে কাবা নির্মাণের গল্প শুনে ফেলেছি। ইউসুফ হ্যাঁ, ইউসুফ আলাইহিসসালামের গল্পটাও শুনে ফেলেছি। এই জন্য এখন উস্তাজা খুব দ্রুত গল্পটা একটু আপনাদেরকে রিভিশন দেওয়া হবে, ঠিক আছে? যেন আমরা একটু স্মরণ করতে পারি যে কি হয়েছিল তখন। এখন সেই ইউসুফ আলাইহিসসালামকে কি করত?
তার বাকি 10 ভাই খুব হিংসে করত। উনি একটু সুন্দর ছিলেন, বাবা একটু ভালোবাসতেন, তাই তারা তাকে সহ্য করতে পারতো না। তো একদিন কি করলো তারা, তাকে শত্রুতা করে গোপনে গোপনে কূপে ফেলে দিল। আর একটা কাফেলা যাচ্ছিল, কিছু যাত্রী যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ব্যবসার কাজে, তো এরকম একটা কাফেলা কিন্তু তাকে সেই কূপ থেকে উদ্ধার করলো। উদ্ধার করে নিয়ে গিয়ে কি করলো জানেন, তাকে মিশরে বিক্রি করে দিল দাস হিসেবে। অনেক কষ্টের একটা সময় তিনি পার করলেন। এরপর ইউসুফ আলাইসাল্লাম তার বুদ্ধিমত্তার দ্বারা, তার জ্ঞানের দ্বারা নিজের একটা অবস্থান তৈরি করে নিলেন এবং এক সময় সুপরিচিত ব্যক্তি হয়ে উঠতে থাকলেন। তো মিশরে না সে সময় একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আচ্ছা, দুর্ভিক্ষ কি আমরা কি কেউ বলতে পারি? দুর্ভিক্ষ মানে হলো যে কোনো খাবার নেই, এরপর হচ্ছে যে কোনো খাবার পাওয়া যায় না, হ্যাঁ, যখন দেখা যায় চারিদিকে খাবারের খাবারের খুব অভাব অভাব দেখা যায়, তখন সেই সময়গুলোকে আমরা দুর্ভিক্ষ বলে থাকি। তো এমনই মিশরের আশপাশের এলাকাগুলোতে যখন দুর্ভিক্ষ শুরু হলো, তো মিশরে তারা বুদ্ধিমত্তার জন্য আগে থেকে কিছু আগাম প্রস্তুতি রাখায় সে দুর্ভিক্ষ থেকে বেঁচে গিয়েছিল। আর অন্যান্য জায়গা থেকে কি করত, মানুষরা সে মিশরে ফিরে আসতো এবং খাবার সংগ্রহ করত। এমনই একদিনে কিনান শহর থেকে অর্থাৎ ফিলিস্তিন থেকে সেই ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা আসলেন মিশরে খাবার সংগ্রহের জন্য। তো তিনি তো তাদেরকে দেখেই চিনতে পারলেন, এই ছিল তার ভাইয়েরা। যারা তাকে ছোটবেলায় সেই কূপে ফেলে দিয়েছিল। তিনি চিনতে পারলেও নিজের না পরিচয়টা দিলেন না, তিনি পরিচয়টা তখন গোপন রাখলেন। কিন্তু তিনি একটা কাজ করলেন, তার যে ছোট ভাই ছিল বিন ইয়ামিন, তার ব্যাগের মধ্যে একটা পাত্র দিয়ে দিলেন। তো মিশর থেকে যখন তারা বের হচ্ছিল, তখন তো আসলে কি বলবো, গার্ডরা তাদেরকে চেক করছিল যে তারা কিছু চুরি করে নিয়ে যাচ্ছে না, তো সবাইকে চেক করছিল। তো তাদের চেক করার সময় বলা হলো, তোমরা নিশ্চয়ই কিছু চুরি করেছো। তখন তারা বললো, না না না, আমরা তো চুরি করতে আসিনি, আমরা তো খাবার সংগ্রহ করতে এসেছিলাম। তো হচ্ছে তোমাদের ব্যাগ চেক করবো। তো গার্ডরা যখন ব্যাগ চেক করলো, ওই যে ইউসুফ আলাইসাল্লাম ব্যাগের মধ্যে তো পাত্র রেখে দিয়েছিল, তখন তারা সেই পাত্রটা পেয়ে গেল। তখন গার্ডরা তাকে বলল, এই যে দেখো, তুমি কিন্তু চুরি করেছো। আচ্ছা, আমরা একটু মিউট থাকি, হ্যাঁ। তখন গার্ডরা তাকে বললো, তুমি কিন্তু চুরি করেছো, এখন তুমি বলো তো তোমাদের ওখানে চুরির শাস্তি কি দেওয়া হয়। তখন এরা সবাই বললো যে আমাদের ওখানে চুরির শাস্তি দেওয়া হয় যে কেউ ধরা পড়লে তাকে দাস হয়ে থাকতে হবে। তখন বললো, ঠিক আছে, তুমি তাহলে এখন থেকে আমার দাস হয়ে থাকবে। কিন্তু বাকি ভাইরা তখন খুব অনুনয় বিনয় করা শুরু করলো, অনেক অনুরোধ করলো যে না না, আমার ভাইকে তোমরা এভাবে রেখো না, আমরা বাবাকে গিয়ে কি জবাব দিব। ওদের তো মনের মধ্যে ভয় ছিল, এর আগে ইউসুফ আলাইসাল্লামকে তার ফেলে রেখে গিয়েছে, এখন যদি আবার আরেক ভাইকেও ফেলে রেখে যায়, বাবা তো খুব রেগে যাবেন। তারপর ছেড়ে দেওয়া হলো না। ইউসুফ আলাইসাল্লাম তার ভাই বিন ইয়ামিনকে নিজের কাছে রাখার জন্য এই প্ল্যানটা করেছিলেন, ঠিক আছে। শোনাচ্ছে। জি, ইউসুফ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, ইউসুফ আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা বাবা, আমরা তাহলে একটু মিউট থাকি, কেমন? সুমাইয়া ইসলাম বাবা, আপনি, আমরা সবাই মিউট থাকি ইনশাল্লাহ। আর হ্যাঁ, আশেপাশে যদি আপনাদের বাবা ভাই কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই ইয়ারফোন ব্যবহার করবেন। হ্যাঁ, আশেপাশে যেন পুরুষ কেউ না থাকে, কেমন? হুম। আচ্ছা, এরপর কি হয়েছিল দেখেন, ইউসুফ আলাইসাল্লাম প্ল্যান করে না তার ভাইকে নিজের কাছে রেখে দিয়েছিল। আর পরবর্তীতে তার ভাইদেরকে এবং বাবাকে মিশরে নিয়ে আসলেন। তারা তখন চিনতে পারলো এবং মাফ চাইলো। তখন ইউসুফ আলাইসাল্লাম মাফ করে দিলেন। আচ্ছা, নিজের বুদ্ধিমত্তার জোরে একসময় ইউসুফ আলাইসাল্লাম মন্ত্রিত্ব লাভ করলেন, তিনি মিশরের মন্ত্রী হয়ে গেলেন, ঠিক আছে। আর উনি ওনার বাবা ভাইদেরকে সেই ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে চলে আসলেন। আচ্ছা, কি হয়েছিল আমরা তাহলে আরেকবার একটু রিভিউ করি। ওই যে ইব্রাহিম আলাইসাল্লাম মিশরে এসেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, সেখানে তার পুত্র ইসাক আলাইসাল্লাম ছিলেন, তার ইসাক আলাইসাল্লামের পুত্র ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন। তারপর পরবর্তীতে তার 12 জন পুত্র সেখানে বসবাস করছিল। কিন্তু যখন ইউসুফ আলাইসাল্লাম মিশরে চলে আসলেন,
এবং আস্তে আস্তে যখন মন্ত্রী হয়ে গেলেন তখন তিনি পরবর্তীতে তার বাবা আর ভাইদেরকে মিশরে নিয়ে চলে আসলেন ফিলিস্তিন থেকে। উনাইশা বাবা, আপনি মিউট হয়ে যেতে হবে। উনাইশা, আপনাকে মিউট থাকতে হবে বাবা। তাহলে কি হলো, আমরা আবারও জানলাম যে নবী ইব্রাহিম আলাইসাল্লাম ইরাক থেকে ফিলিস্তিনে এসেছিলেন, আর ইউসুফ আলাইসাল্লামের মাধ্যমে আবারও তার বংশধরেরা ফিলিস্তিন থেকে মিশরে এসে বসবাস করা শুরু করলেন। এভাবে না, এভাবে অনেক দিন তারা বসবাস করতে থাকলো, প্রায় 700 থেকে 800 বছর। ইউসুফ আলাইসাল্লামের মৃত্যুর পরেও প্রায় 700 থেকে 800 বছর তার বংশধরেরা মিশরে বসবাস করতে থাকলো। আচ্ছা, ওম্মে সাদিদ, সাদিদ বাবা, আপনাকে মিউট হতে হবে আপনার, প্লিজ কাইন্ডলি সবাই একটু মিউট থাকবেন। হ্যাঁ, তাহলে উস্তাদের গল্প বলতে ভালো হবে, আপনাদের শুনতে ভালো লাগবে। আমি যখন প্রশ্ন করব তখন শুধুমাত্র আনমিউট হবেন, ঠিক আছে? এখন আমরা যখন দেখলাম যে ইসাক আলাইসাল্লামের পুত্র ইয়াকুব আলাইসাল্লাম, তখন ওনার একটা নাম ছিল, ওনার আরেক নাম ছিল তার আরেক নাম ছিল ইসমাইল। ইসমাইল অর্থ আল্লাহর বান্দা। ইসমাইল অর্থ আল্লাহর বান্দা। তো ওনাকে ইসমাইল বলা হতো বলে এই যে ওনার পরবর্তীতে যত বংশধর এসেছে সবাইকে বনি ইসরাইল বলা হতো। আচ্ছা, আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জোরে বলতে হবে। শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের গল্পটুকু শুনি কি হয়েছিল এরপরে। তো ইউসুফ আলাইসাল্লামের মৃত্যুর পরেও 700 থেকে 800 বছর সেই বনি ইসরায়েলরা মিশরেই বসবাস করতে থাকলো। এরপর তারা ফিরাউনের দাস হয়ে গেল। তো সেটা কিভাবে হয়েছিল? এক সময় মিশরের স্থানীয় ওরা সিদ্ধান্ত নিল যে যারা আমাদের দেশে বাইরে থেকে এসেছে তাদের ক্ষমতায় আমরা আর থাকতে দিব না, তাদের আমরা কোনো মন্ত্রিত্ব ক্ষমতা গ্রহণ করব না। তখন তারা বিদ্রোহ করে নিজেরা ক্ষমতা নিয়ে নিল, আর বাইরে থেকে যারা এসেছিল তাদেরকে হয় তাড়িয়ে দিল, নতবা অত্যাচার করতে থাকলো। তো যারা অত্যাচারিত হয়েছিল সেই দলগুলোর মধ্যে এই বনি ইসরায়েলও ছিল, অর্থাৎ ইউসুফ আলাইসাল্লাম এবং তার ভাইদের দ্বারা যেই আরো বংশ বিস্তার হয়েছিল তারা সবাই ছিল বনি ইসরায়েল। তারা সবাই তখন ফিরাউনের দাসে পরিণত হলো, ঠিক আছে? আচ্ছা, ফিরাউনকে সে সময় মিশরের রাজাদেরকে বলা হতো ফিরাউন। তো ওরা তো ফিরাউন তখন দাসত্ব বরণ করতে হলো বাধ্য হয়ে। এভাবেও প্রায় 300 থেকে 400 বছর চলে গেল। হ্যাঁ, ফিরাউনরা শাসন করছে। আচ্ছা, এর ফাঁকে একদিন, অনেক দিন পরে ফিরাউন অর্থাৎ এক মিশরের শাসক স্বপ্ন দেখলো যে বায়তুল মুকাদ্দাস হতে, আচ্ছা বায়তুল মুকাদ্দাসের কথাটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, আমরা এই যে দেখলাম যে ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম মসজিদুল হারাম অর্থাৎ বায়তুল্লাহ নির্মাণ করেছিলেন, ঠিক তার 40 বছর পরে নির্মাণ হয় মসজিদ আল আকসা। তো এখানে আমরা একটা হাদিসের উল্লেখ করেছি। আচ্ছা, এখানে কি হয়েছিল, এটা তিরমিজি শরীফের হাদিস, যে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে রাসূল। তিনি রাসূলকে জিজ্ঞেস করলেন, দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মাণ হয়? তিনি বলেন, মসজিদুল হারাম। আমি আবার জিজ্ঞেস করলাম, অর্থাৎ আবু যর গিফারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করলেন, তারপর কোনটা নির্মাণ হয়? তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে পার্থক্য কত বছরের? তিনি বললেন, 40 বছরের ব্যবধান। তাহলে বায়তুল্লাহ নির্মাণের কত বছর পরে মসজিদুল আকসা নির্মাণ হয়েছিল? 40 বছর পরে। হ্যাঁ, তো এটার কথাই
এইটার কথাই বলা হচ্ছে যে একদিন ফিরাউন অর্থাৎ মিশরের এক শাসক স্বপ্ন দেখলো যে বায়তুল মুকাদ্দাস হতে একটি অগ্নিশিখা এসে মিশরের বাড়িঘর সব জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, অথচ বনি ইসরায়েলের ঘর বাড়ির কোনো ক্ষতি হলো না। তখন এটা দেখে সে একটু চিন্তিত হয়ে পড়লো। যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এমন সব ব্যক্তিদেরকে ডেকে নিয়ে আসলো এবং তাদেরকে জিজ্ঞেস করলো এটার অর্থ কি, আমি কেন এমন স্বপ্ন দেখলাম। তখন স্বপ্নের ব্যাখ্যাকাররা বলল যে যে তোমার এখানে বনি ইসরাইল হতে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে তোমাকে হত্যা করবে এবং তাকে তাকে কি করা হবে, ক্ষমতা দেওয়া হবে, এরকম একটা তারা ব্যাখ্যা দিল। তো এটা শুনে সে ফিরআউন বেশ রাগান্বিত হলো এবং সিদ্ধান্ত নিল যে এমনটা যেন না ঘটে, এটার জন্য আমি বনি ইসরায়েলের সব পুত্রদেরকে হত্যা করব। তো এভাবে যখন শিশুগুলোকে হত্যা করা হচ্ছিল এমনই এক সময় মুসা আলাইহিস সালামের জন্ম হলো। কোথায়? সেই বনি ইসরায়েলে। হ্যাঁ। তো তার মা তো খুব চিন্তায় পড়ে গেল যে এখনই তো ফিরাউনের লোকেরা এসে আমার বাচ্চাটাকে হত্যা করবে, কি করতে পারি। তিনি খুব চিন্তিত হলেন, কান্না করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানালেন যে তুমি চিন্তা করো না, তোমার ছেলে তোমার কাছেই বড় হবে এবং তাকে আমি ভবিষ্যতে রাসূলের মর্যাদা দিব ইনশাআল্লাহ। আইফোন লেখো বললো ও ফোনের মধ্যে ঢুকে আচ্ছা, আমরা আপনার মিউট হয়ে গেলে আমি আরেকবার এটা বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা মিউট হয়ে যাই। বাবা, অনেকে মিউট হয়ে গেছেন। মিউট হবে। ধরে এই ছাড়ে কেন দাও দুজো আফরিন, তাসিন, বাবা আপনার মিউট হতে হবে। হ্যাঁ, সবাইকে মিউট হতে হবে। তাসিন, বাহরিন। আমরা সবাই মিউট থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে কেন কেন আপনারা মিউট হচ্ছেন না তাহলে? আচ্ছা, ওস্তাদের গল্প সুন্দর করে শুনতে হলে মিউট হয়ে থাকতে হবে, ঠিক আছে? নইলে তো গল্প আপনারা শুনে মজা পাবেন না। হ্যাঁ। আচ্ছা, আমরা বলছিলাম কি, ফিরাউন স্বপ্ন দেখার পরে যখন শুনলো যে বনি ইসরায়েল থেকে এক পুত্র সন্তান আসবে যে তার ক্ষমতাগুলো দখল করবে, তাকে হত্যা করবে, সে তখন কি করলো, সেই পুত্র সন্তানদেরকে হত্যা করা শুরু করলো ছোটবেলাতেই। সে চায় না যে বড় হয়ে কেউ তাকে এমন করুক, সে ভবিষ্যৎবাণীটাকে মিথ্যা করতে চাইলো। এদিকে যখন মুসা আলাইহিস সালামের জন্ম হলো তার মা খুব চিন্তিত হয়ে পড়লেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্বস্ত করলেন যে তুমি চিন্তা করো না, তোমার ছেলে তোমার কোলেই বড় হবে এবং সে বড় হওয়ার পরে তাকে আমি রাসূলের মর্যাদা দিব। তো তিনি আশ্বস্ত হলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে একটি বাক্সে বন্দি করে ছেড়ে দিলেন নদীতে। তাই না? আমরা এটা অনেকেই শুনেছি। তো সেই বাক্সটা কি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় সে ফিরাউনের বাসার কাছেই পৌঁছে গেল এবং একটা দাসী সেই বাক্সটা নিয়ে গিয়ে কি করলো, ফিরাউনের স্ত্রীর কাছে দিল। এবং ফুটফুটে এই বাচ্চা শিশুকে দেখে সে খুব খুশি হয়ে গেল এবং নিজের কাছেই বড় করতে শুরু করলো। তো বাচ্চাটাকে যখন বড় করা শুরু করছে, কাছে নিয়েছে, তারপর থেকে বাচ্চাটা খুব কান্না করছে ক্ষুধাতে, কিন্তু কারো সে দুধ পান করছে না। এদিকে মুসা আলাইসাল্লামের বোন তখন সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি বুদ্ধিমত্তার সাথে বললেন, আমি এমন এক মহিলাকে জানি, আমার বিশ্বাস যে এই বাচ্চাটা সে মহিলার দুধ পান করবে। আসলে সে মুসা আলাইসাল্লামের মায়ের কথা বলছিল। তারপর মুসা আলাহিসাল্লামের মাকে সেখানে নিয়ে যাওয়া হলো এবং আলহামদুলিল্লাহ মুসা আলাহিসাল্লাম মায়ের দুধ পান করে শান্ত হয়ে গেলেন এবং ফিরাউনের প্রাসাদেই তার মায়ের কোলে বড় হতে থাকলেন। মজার কাহিনী না? যে যেই ফিরাউন তাকে মারতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সেই ফিরাউনের ঘরেই তিনি বড় হতে থাকলেন আদরে যত্নে। তো এভাবে এভাবে তিনি বড় হয়ে উঠলেন। বড় হওয়ার পরে একদিনের ঘটনা, যে মিশরে এক বনি ইসরায়েল কি করলো, অর্থাৎ মুসা আলাইসাল্লামের নিজের জাতি গোষ্ঠীর এক লোক এক মিশরীয় ব্যক্তির সাথে ঝগড়া বাঁধিয়ে ফেললো।
এবং সে ঝগড়া বাঁধানোর এক পর্যায়ে মুসা আলাহিসাল্লাম তাদেরকে থামাতে গিয়ে দেখলো যে বনি ইসরায়েলটা নির্দোষ ছিল এবং মিশরীয়টা দোষী ছিল। তো উনি ওদের থামাতে গিয়ে শাসন করতে গিয়ে একটা ঘুষি মারলেন এবং ভুলবশত সে মিশরীয়টার মৃত্যু ঘটলো, সে ওখানে মারা গেল। হ্যাঁ, তো এই ঘটনা তো চারিদিকে ছড়িয়ে পড়লো যে কে এই কাজ করেছে, যে মিশরীয়কে মেরেছে। হ্যাঁ, তখন তো আসলে ফিরাউনদের রাজত্ব। হ্যাঁ, যে সেখানে একজন মিশরীয়কে হত্যা করা হয়েছে, এটা কিন্তু অনেক বড় ঘটনা। কিন্তু কেউ তো জানতো না, তো খুঁজে পায়নি, কিন্তু তারা খুঁজতেছে যে কে মেরেছে, তাকে ধরে নিয়ে আসতে হবে। তো এভাবে পরের দিন আবারও দেখলেন মুসা আলাইসাল্লাম যে সেই বনি ইসরায়েলের লোকটা আবারও ঝগড়া বাঁধিয়েছে এক মিশরীয় ব্যক্তির সাথে। কিন্তু এবার এই মিশরীয় ব্যক্তিটা ছিল নির্দোষ, আর বনি ইসরায়েলের এই ব্যক্তিটা ছিল দোষী। তিনি তখন গিয়ে সেই বনি ইসরায়েলকে ভয় দেখাতে লাগলেন যে তুমি কেন এমন করছো। যে তখন সেই বনি ইসরায়েলের লোকটা বলতে শুরু করলো, তুমি কি আমাকে সেভাবেই হত্যা করতে চাও যেভাবে গতকাল তুমি হত্যা করেছিলে? এই কথাটা বলার সাথে সাথে চারিদিকে ছড়িয়ে পড়লো যে গতকালের ওই ব্যক্তিটাকে মুসা আলাইহিসসালামই হত্যা করেছেন। তো এই কথা যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, তখন ফিরাউনের সেই বাহিনীগুলো, উম, তারা ওই যে আমাদের যেমন বিভিন্ন কি থাকে, পুলিশ থাকে, র্যাব থাকে, তাই না, আর্মি থাকে, তেমনি ফিরাউনেরও একটা বাহিনী ছিল যে ওর সব আদেশ মান্য করত। তো সে বাহিনীগুলো মুসা আলাইহিসসালামের বিচারের জন্য চারিদিকে খুঁজতে শুরু করলো। তখন মুসা আলাইহিসসালাম কি করলেন, তিনি তার জীবন রক্ষার জন্য, বাঁচার জন্য সেখান থেকে দূরে চলে গেলেন, পালিয়ে গেলেন। হ্যাঁ, উনি মিশর ছেড়ে তো চলে গেলেন। তখন পথিমধ্যে আবার ওনার হচ্ছে শুয়াইব আলাইসাল্লামের দুজন কন্যার সাথে পরিচয় হলো। তো সেই জায়গাটাতে গিয়ে উনি শুয়াইব আলাইসাল্লামের এক কন্যাকে বিবাহ করেছিলেন। তো বিবাহের শর্ত বা মাহর ছিল যে তাকে 10 বছর সেখানে শুয়াইব আলাইসাল্লামের খিদমত করতে হবে, সেবা করতে হবে। তিনি রাজি হয়ে গেলেন এবং যখন 10 বছর পূর্ণ হয়ে গেল, মুসা আলাইসাল্লাম আবারও তার নিজ ভূমিতে মিশরে ফিরে আসছিলেন। ঠিক আছে, তো মিশরে উনি আসার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়াত দিলেন, অর্থাৎ তাকে কি নবীর মর্যাদাতে দিয়ে দিলেন। আচ্ছা, এখানে কি হয়েছিল জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি গিয়ে ফিরাউনকে দাওয়াত দাও, একত্ববাদের দাওয়াত দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলো। তিনি এইটা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে ফিরাউনের কাছে ফিরে আসলেন। খেয়াল করেছি যে মুসা আলাইহিস সালাম 10 বছর পূর্বে চলে গিয়েছিল, তাকে তখন কিন্তু হত্যাকারী বলা হয়েছিল, তাকে খোঁজা হচ্ছিল হত্যা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। কেন? অথচ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ শোনার পরে একটুও ভয় পেলেন না এবং ফিরে আসলেন ফিরআউনের কাছে, তাকে আল্লাহ তাহলে সুবহানাহু ওয়া ভালো তাআলার করে দাওয়াত শোনা দেওয়ার জন্য। যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে বাবা? আপনি কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, জি। হালকা হালকা বাজে। এবার হালকা আচ্ছা, আমরা কি একটু সবাই বলি, সবাই কি আলহামদুলিল্লাহ শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে। বাকিরাও কি শুনতে পাচ্ছেন? যাচ্ছে আচ্ছা, আছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি খাতাও যাচ্ছি, শোনা যাচ্ছে। ঠিক আছে বাবা, তাহলে এখন পেয়ে যাই আবার। হ্যাঁ? আচ্ছা, এদিকে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে কি করলেন, তিনি আবারও মিশরে ফিরে আসলেন আমি এবং রান্না ফিরআউনকে করতে কাটা কাটা আসছে। আপনারা কথা বললে হয়তো একটু করছে, আমরা একটু কথা না বলি, হ্যাঁ, শুধু সোজা কথা বলবেন। আচ্ছা, উনি ফিরাউনের কাছে মুসা আলাইহিসসালাম ফিরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত দিতে শুরু করলেন। হ্যাঁ, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা জানাতে বলেছে। তিনি তাকে দুটো কথা বললেন যে হয় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আর নতুবা আমার নিজের জাতিদেরকে, বনি ইসরায়েলকে নিয়ে আমাকে ফিলিস্তিনে চলে যাওয়ার। জি বাবা।
আচ্ছা, আমি না দেরি করে ঢুকেছিলাম। আচ্ছা, আমরা হয়তো এই পর্বটার রেকর্ডও দিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আপনি পরে শুনে নিতে পারবেন। ঠিক আছে মালিহা? আচ্ছা, এখন আমরা যতটুকু বলছি এতটুকু শুনে নিই, কেমন? আমরা তো ক্লাসের অনেক সময় শেষ করে ফেলেছি, আমাদের গল্প তো এখনো শেষ হয়নি। আমরা বাকিটুকু গল্প শুনে ফেলবো ইনশাআল্লাহ। জি বাবা, আমি যখন প্রশ্ন করব তখন আনমিউট হবেন। হ্যাঁ, এখন আমরা একটু মিউট থাকি, সবাই সবাই ইনশাআল্লাহ। আপনি কি জোরে বলতে পারবেন? আমি তো জোরে বলছি বাবা, আপনি একটু আপনার সাউন্ড চেক করে নিতে পারেন, বাকিদের তো মনে হয় অসুবিধা হচ্ছে না। আপনি একটু চেক করে নিন ইনশাআল্লাহ। জি। আচ্ছা, মুসা আলাইহিসসালাম ফিরে এসে ফিরাউনকে দুটো শর্ত দিয়েছিল। প্রথম শর্তে সে বলছে, হয় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আর নতবা আমাকে, আমার জাতি ভাইদের বনি ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনে চলে যাওয়ার অনুমতি দাও। কিন্তু ফিরাউন তো দুষ্টু, সে কোনোটাই মানলো না। সে হত্যার হুমকি দিল। এমত অবস্থায় কি হলো, মুসা আলাইহিসসালাম রাতের আধারে সেই বনি ইসরায়েলের সবাইকে নিয়ে বেরিয়ে গেলেন, মিশর ছেড়ে বেরিয়ে গেলেন। কিন্তু ফিরাউন সেটা জানতে পেরে তাদের পিছন পিছন ধাওয়া করতে লাগলো, ধরতে গেল। হ্যাঁ, যখন ফিরাউন ধাওয়া করলো তখন দেখেন সে মুসা আলাইহিসসালামের জাতিরা কি বলল তাকে। তারা বলল যে তোমার জন্যই আজকে আমাদের এই অবস্থা। তারা মুসা আলাইহিসসালামকে দোষারোপ করতে শুরু করলো। অথচ উনি কিন্তু তাদেরকে কি করলো, মিশর থেকে বের করে নিয়ে যাচ্ছিল, তাদেরকে দাসত্ব থেকে মুক্তি দিচ্ছিল। অথচ তারা এই বিপদের সময় মুসা আলাইহিসসালামকেই দোষারোপ করছিল। তো এমন ভাবে তারা লোহিত সাগরের কাছে পৌঁছে গেল। সামনে সাগর, পেছনে সে ফিরাউন তার বিশাল বাহিনী নিয়ে আসতেছে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে কি করলেন, সেখানে একটা আঘাত করলেন, এবং সে জায়গায় 12টা রাস্তা তৈরি হয়ে গেল। কেউ কি বলতে পারবেন যে 12টা রাস্তা কেন তৈরি হয়েছিল? কেন 12টাই রাস্তা তৈরি হয়েছিল? না। কারণ ওই যে আমরা একটু আগে জেনেছিলাম কি, ইয়াকুব আলাইহিসসালামের ছিল 12 জন সন্তান। ইউসুফ আলাইহিসসালাম পরবর্তীতে তার ভাইদেরকে নিয়ে মিশরে চলে এসেছিল। তখন 12 জনের 12টা গোষ্ঠী হয়ে গিয়েছিল, জাতি হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো 12টা রাস্তা হয়েছিল সেই 12টা জাতির জন্যই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাইজা। আম্মু, আমরা মিউট থাকবো, উস্তাদ এখন গল্প শোনাচ্ছে, আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। তারপর সে সাগরে লাঠিতে আঘাত করার পর 12টা রাস্তা হয়ে গেল, এবং সে তার রাস্তা ধরে ফিরাউনের হাত থেকে রক্ষা পেয়ে গেল, তাই না? তো এভাবেই যখন মুসা আলাইহিসসালাম তার বনি ইসরায়েলের ভাইদেরকে নিয়ে সেই ফিলিস্তিনে আবার ফিরে আসছিলেন, যেই ফিলিস্তিন থেকে নবী ইউসুফ আলাইহিসসালাম মিশরে চলে গিয়েছিলেন। তো ফিলিস্তিনে যাওয়ার পথে কি হলো দেখি আমরা। মুসা আলাইহিসসালাম তার জাতির ভাইদেরকে সবাইকে নিয়ে যখন ফিলিস্তিনে আসছিল, পথিমধ্যে রাস্তার কাছে একটা মুশরিক জাতির সাথে দেখা হলো। মুশরিক জাতি হলো যারা মূর্তি পূজা করে। তাহলে যারা মূর্তি পূজা করে তাদেরকে কি বলা হয়? মুশরিক। 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 মুশরিক মাশাআল্লাহ। মুশরিক। মুশরিক মুশরিক। মুশরিক সৎ। মাশাআল্লাহ, আপনি সবাই পেরেছেন। আর এই মূর্তি পূজা করা কিন্তু শিরক। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শিরক খুবই শিরক অপছন্দ করেন। তাহলে তারা কি হলো, একটা শিরক করে এমন জাতিকে তারা যাওয়ার পথে দেখতে পেল। আর তাদের দেখে এই বনি ইসরায়েলরা মুসা আলাইহিসসালামকে কি বললো জানেন? তারা বলতে শুরু করলো যে আমরাও মূর্তি পূজা করতে চাই, তুমি আমাদেরকে অনুমতি দাও। দেখেন কত বড় দুঃসাহস তাদের! তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করতে চাচ্ছিল। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফিরাউনের দাসত্ব থেকে মুক্ত করলো, ফিরাউনের সেই বিশাল বাহিনীর হাত থেকে রক্ষা করলো, তারা কিন্তু সেই মুশরিকদের দেখে তারা মূর্তি পূজা করতে চাইলো। তাদের ধৃষ্টতা কত বড়! কিন্তু এতে এটা কি তারা করতে পেরেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেটা পছন্দ করতেন?
জি না। না না। জি না। জিনা, জিনা। হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ ক্ষিপ্ত হয়ে গেলেন তাদের প্রতি, এবং মুসা আলাইহিস সালাম তাদেরকে সেই মূর্তি পূজার কোনো অনুমতি দিল না। তো সে সময় যে ফিলিস্তিন এলাকাতে একটা শাসক ছিল, হুম, সেই ফিলিস্তিন বা সিরিয়া এবং আশেপাশের আরো অঞ্চলগুলোকে নিয়ে বলা হতো শাম। হ্যাঁ, তো শাম দেশের যে শাসক ছিল, সে শাসকের সাথে যুদ্ধ করলে তবেই তো তাদের সেই মাতৃভূমি ফিলিস্তিনটাকে ফিরে পাবে, তাই না? তো যুদ্ধের কথা যখন মুসা আলাইহিসসালাম তাদেরকে বলল, তখন বনি ইসরায়েলের এরা করতে চাইলো না যুদ্ধ, তারা ভয় পেয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্যের ওয়াদা করলেন যে তোমরা যুদ্ধ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। তারপরও তারা এটা অস্বীকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকার দেওয়ার পরেও তারা সাহস করলো না, তারা রাজি হলো না। তারা বলতে শুরু করলো মুসা আলাইহিস সালামকে যে তুমি আর তোমার রবি গিয়ে যুদ্ধ করো। হুম, তারা বেশ উদ্ধতপূর্ণ আচরণ করলো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করলো। এইদিকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবাধ্যতার জন্য একটা শাস্তি দিয়ে দিলেন। শাস্তিটা হলো যে তারা ফিলিস্তিনের বাইরেই 40 বছর ধরে পাগলের মতো ঘুরে বেড়াবে। তাদেরকে ফিলিস্তিনে ঢুকতে দেওয়া হবে না, 40 বছরের জন্য এই শাস্তি দেওয়া হয়েছিল। এরপরে একদিন মুসা আলাইহিস সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ে ডাকলেন তাওরাত নাজিলের জন্য। তিনি তুর পাহাড়ে গেলেন বেশ কিছু দিনের জন্য। আর এদিকে তার এই বনি ইসরায়েলের ভাইরা, তার জাতিরা কি করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে গেল। তারা তাদের কাছে থাকা সোনা যেটা মিশর থেকে নিয়ে এসেছিল, সেইটা গলিয়ে একটা বাছুর তৈরি করলো। হ্যাঁ, গরুর বাছুর তো আমরা অনেকেই হতে দেখেছি, ওরকম একটা বাছুর তৈরি করলো। আর জিনের সাহায্য নিয়ে সেই বাছুরের ভেতর থেকে বিভিন্ন আওয়াজ বের করতে শুরু করলো। যখন এটা তারা দেখলো, তখন তারা ভাবলো, উরি বাবা, এই বাছুর না জানি কত ক্ষমতা, কত শক্তি। এই বলে তারা তার পূজা করতে শুরু করলো। নাউজুবিল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে সামান্য একটা বাছুরের পূজা করতে শুরু করলো, যখন মুসা আলাইহিস সালাম সেখানে ছিলেন না তখন। হুম, তারা অল্প দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল অনুগ্রহ ভুলে গেল। তারা কতটা পরিমাণ অকৃতজ্ঞ ছিল। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন, খুবই রাগান্বিত হয়ে গেলেন, ভীষণ রেগে গেলেন, এবং তাদেরকে আবারও শাস্তি দিলেন। এবং এই শাস্তিটা ছিল খুব ভয়াবহ শাস্তি। যে কয়েকজন ব্যক্তি বা যারা পূজা করেনি, তাদেরকে বলা হলো, যারা পূজা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করেছে, তাদেরকে হত্যা করাটাই হচ্ছে তোমাদের জন্য শাস্তি। তখন যারা পূজা করেছে তাদেরকে হত্যা করা হলো, তাদেরকে হত্যা করে শাস্তি দেওয়া হলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবাধ্যতায় বনি ইসরায়েলের পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম বারবার বারবার ক্ষমা চাচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাচ্ছিলেন। তিনি কি করলেন? তার এই বন্ধু ভাইদের মধ্য থেকে 70 জনের মতো কিছু বিশিষ্ট ব্যক্তি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা জায়গাতে গেলেন, ওনারা মাপ চাইতে গেলেন। হ্যাঁ, তো ওখানে যাওয়ার পরে তারা বলতে শুরু করলো যে আমরা আল্লাহকে না দেখলে আল্লাহর কাছে মাপ চাইবো না। মানে তারা সেখানে গিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করলো। হুম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক একটা বজ্রপাত ঘটালেন, এবং সেই বিশিষ্ট 70 জন মারা গেল। তখন মুসা আলাইহিস সালাম বারবার বারবার ক্ষমা চাইলেন, মাফ চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে আমি আমার বাকি ভাইদের বলে এসেছি যে আপনার কাছে ক্ষমাপ্রাপ্ত হয়েই আমরা যাব। যদি আমি আমার এই ভাইদেরকে নিয়ে যেতে না পারি, তাহলে তারা আমাকে দোষারোপ করবে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার অলৌকিক ক্ষমতা বলে তাদেরকে আবারও জীবন দান করলেন। হ্যাঁ, তো এভাবে মুসা আলাইহিস সালাম তার সেই ব্যক্তিদেরকে নিয়ে, সাথে থাকা ওই সাথীদেরকে নিয়ে ফিরে আসলেন। তো এভাবে কিছুদিন পরে মুসা আলাইহিস সালামের মৃত্যু ঘটলো। তো মুসা আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিলেন, তখন পর্যন্ত কিন্তু এই বনি ইসরায়েল অর্থাৎ তার জাতির অন্যান্য কেউ ফিলিস্তিনে কিন্তু প্রবেশ করতে পারেনি। হ্যাঁ, তারা কিন্তু ফিলিস্তিনের বাইরেই ছিল, তারা কিন্তু ফিলিস্তিনে আসেনি। হ্যাঁ, পরবর্তীতে পরবর্তীতে দাউদ আলাইহিসসালাম এক সময়, আচ্ছা পরবর্তীতে আর কি, এই যে যেমন আপনারা এখন ছোট বাবু না, আমরা কিন্তু বড় হয়ে গেছি উস্তাজারা, আব্বু আম্মুরা। তো সে সময় যারা বড় ছিল আর ছোট বাবুরা ছিল, বড়রা তো একসময় মারা গেল। তো যে ছোট বাচ্চারা ছিল তারা একসময় বড় হয়ে গেল, এবং তারা একসময় ফিলিস্তিনে ফিরে আসলো। হ্যাঁ, আর আস্তে আস্তে এক সময় গড়িয়ে গেল, একসময় এসে দাউদ আলাইহিসসালাম রাজা হলেন। দাউদ আলাইহিসসালাম যখন রাজা হলেন, তখন তিনি
অনেক ভালো ভালো কাজ করেছিলেন এবং সবাই খুব খুশি ছিল। দাউদ আলাইহিসসালাম অনেক সুন্দর সুন্দর কিছু কাজ করে গিয়েছিলেন। এরপরেই আসলেন দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পরে তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম। তিনি তখন হয়ে গেলেন তার সেই ফিলিস্তিনের রাজা, তার ওখানে ওই জায়গাটার রাজা হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম। তিনি ছিলেন দাউদ আলাইহিসসালামের পুত্র। দাউদ আলাইহিসসালাম 40 বছর শাসন করেছিলেন, হ্যাঁ। তারপর তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যুর পরে তার পুত্র হয়ে গেলেন রাজা। আর তিনি বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু কিছু ক্ষমতা দিয়েছিল। আমরা হয়তো অনেকেই সেটা জানি। আপনারা কি আমাকে বলতে পারবেন যে সুলাইমান আলাইহিসসালামের কি কি ক্ষমতা ছিল? তিনি বাতাসকে আদেশ করতে পারতেন। মাশাআল্লাহ। তিনি পশুর সাথে কথা বলতে পারতেন। মাশাআল্লাহ। কথা বলতে পারতেন, বিস্তারের ভাষা পাখিদের ভাষা বুঝতেন, আদেশ করতে পারতেন। কথা এবং জিন্দা দিয়ে কাজ করাতে পারতেন। ওরা ওনার জিন দিয়ে কাজ করাইতেন। মাশাআল্লাহ, আপনারা সবাই ঠিক বলেছেন। আপনারা সবাই একদম ঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। জি, ওনার ছিল বাতাস নিয়ন্ত্রণ করত। হুম উনি বিশেষ এই ক্ষমতাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়েছিলেন। এর ফলে উনি কি করতে পারতেন? জিনদের প্রতি আদেশও দিতে পারতেন। যেহেতু জিনরা ওনাকে অনেক ভয় পেত, হ্যাঁ। উনি এত ক্ষমতার অধিকারী ছিলেন বলে জিনরা তাকে মান্য করে চলতো, ভয় পেত। এজন্য উনি তাদেরকে দিয়ে ওই জিনদেরকে নিয়ে না কাজ করিয়ে নিতে পারতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন নির্দেশ আসলো, তিনি কিন্তু একসময় কি করলেন, সেই মসজিদ আল আকসা, যেটা আমরা কাবা নির্মাণের 40 বছর পর নির্মাণ হয়েছে বলে জেনেছি, সেই সেইটা সেইটা আবারও পুনর্নির্মাণ করলেন। কি করলেন? পুনর্নির্মাণ করলেন, অর্থাৎ ওটাকে আরো সুন্দর করে নির্মাণ করলেন, ঠিক আছে। কিভাবে হয়েছিল সেটা কিনা আরেকটা মজার ঘটনা। হ্যাঁ, আমরা একটু মিউট হয়ে শুনে নিই যে কিভাবে করেছিলেন তিনি সেটা। উনি জিন ইসরায়েলরা নাকি বাজাররা? আচ্ছা, রুস্তামা, আপনাকে মিউট হতে হবে। হ্যাঁ, আমরা গল্প শেষ করে নিই। আচ্ছা, সুলাইমান আলাইহিসসালাম যখন জিনদেরকে দিয়ে মসজিদুল আকসাটা নির্মাণ করে নিচ্ছিলেন, তো উনি না উনি একটা কাচের ঘরে ইবাদত করতেন। তো উনি যখন বুঝতে পারলেন যে ওনার সময় ফুরিয়ে আসছে, হয়তো সামনে মারা যাবেন, তো উনি তখন একটা বুদ্ধি করলেন। উনি ভাবলেন যে আমি যদি এখন মারা যাই, এই দুষ্টু জিনগুলো তো কাজ ফেলে চলে যাবে। তখন তো এই এত সুন্দর কাজটা তো কি হয়ে যাবে, হারিয়ে যাবে, মসজিদটা সুন্দর করে নির্মাণ হবে না। কাজটা তো শেষ করা উচিত। এজন্য উনি একটা উপায় করলেন যে উনি সেই কাচের ঘরে জানালার কাছে সে কি করলেন, লাঠিতে ভর দিয়ে বসে রইলেন। তো ওনার ওভাবে মৃত্যু হয়ে গেল। কিন্তু জিনরা তো আর বুঝতে পারলো না। তারা তো দেখতে পায় যে ওই ঘরের মধ্যে সুলাইমান আলাইহিসসালাম আছে, সে ইবাদত করছে, বসে আছে। সে ভয়ে ভয়ে জিনরা তাদের কাজগুলোকে চালিয়ে গেল। তাদের কাজ চলতে থাকলো। আর এদিকে সেই লাঠিটা খুনে ধরে গেল। যখন খেয়ে লাঠিটা ভেঙে গেল, তখন সুলাইমান আলাইহিসসালামের কি দেহটা পড়ে গেল। তখন জিনরা বুঝতে পারলো, আচ্ছা, সুলাইমান আলাইহিসসালাম আর নাই, মৃত্যুবরণ করেছেন। যাই হোক, এভাবেই তিনি কি করলেন, সেই মসজিদ আল আকসাটা পুনর্নির্মাণ করলেন জিনদের সাহায্য নিয়ে, ঠিক আছে। এর অনেক বছর পরের কথা। এখন আমরা আসব পরের ঘটনাতে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন পৃথিবীতে এবং তিনি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গল্প বলা শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলাম ধর্মের কথা বলা শুরু করলেন। কিন্তু সবাই তাকে আসলে অবহেলা করলো। কেউ কেউ হয়তো তার পথে আসলো, অনেকেই তাকে অনেক কষ্ট দিল। তো যখন তার দাদা, চাচা, স্ত্রী সবাই মারা গেলেন, তখন তিনি খুব 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 কষ্টে ছিলেন, হ্যাঁ। তো তখন আহ, ভালো লাগতেছে না। ভালো লাগছে না? আচ্ছা, আপনি কি এটা আগে শুনেছেন? আচ্ছা, কার কার ভালো লাগছে একটু ওস্তাদাকে আওয়াজ দিই তো। আপনার কি গল্প শুনতে ভালো লাগছে? আমার ভালো লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে।
লাগছে। আমার লাগছে ভালো লেগেছে, আচ্ছা তাহলে কি অনেক উস্তাদ, ভালো লাগছে। ও আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে কি উস্তাদ বাকি গল্পটুকু শেষ করবে? শেষ আচ্ছা আমরা তাহলে বাকি গল্পটুকু দ্রুত শেষ করে ফেলি ইনশাআল্লাহ। অনেকের হয়তো ঘুম পেয়ে গিয়েছে। আচ্ছা আমরা একটু মিউট হয়ে যাই, আমরা বাকিটুকু শুনি যে কি হয়েছিল তারপরে। হ্যাঁ, তো নবী সাল্লাহ সাল্লামের যখন দাদা চাচা স্ত্রী মারা গেলেন তখন তার খুব মন খারাপ ছিল, খুব কষ্টে ছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা মিরাকল ঘটালেন। হ্যাঁ, আমাদের মিরাকল জানতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? কি মিরাকল ঘটেছিল দেখি। সে সময় জিবরিল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জন্তুর পিঠে করে সোজা মক্কা থেকে জেরুজালেমে নিয়ে এসেছিল। হ্যাঁ, তো এই ঘটনাটা কিন্তু সহজ ছিল না, কারণ মক্কা থেকে জেরুজালেমের দূরত্ব ছিল অনেক বেশি। সে সময়ে ওই রাস্তাটুকু যেতে লাগতো 40 দিন। কিন্তু সেটা চোখের পলকে এই বাহনের উপর উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের সাথে জেরুজালেমে পৌঁছে গেলেন। হুম, এই ঘটনাটাকে বলা হচ্ছে ইসরা। এই ঘটনাকে কি বলা হয় বাবা? ইসরা। হ্যাঁ, ইসরা ইসরা তো আমরা একটা হাদিস পড়ে নিই যে, জি বাবা। ওই যে এই ঘোড়াটার নাম বোরাক, আমি জি, জানি। আমরা এই যে বুড়া ঘোড়ার কথাই এখন পড়বো। হ্যাঁ, এই যে হাদিসটা একটু জেনে নিই আমরা যে এই বোরাক হাদিসটা। হ্যাঁ, একটু মিউট ওই হয়ে যে যায়। প্রাণীর নাম। হ্যাঁ, এটা আপনারা তো সবাই জানেন মাশাআল্লাহ। আচ্ছা এই হাদিসটাতে কি বলা হচ্ছে দেখেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়াকে আরোহণ করলেন আর মুহূর্তেই জেরুজালেম নগরের বাইতুল মাকদিসে উপস্থিত হলেন। জিবরিল আলাইহিসসালাম একটি পাথর ছিদ্র করে সেই বুড়াকে বেঁধে রাখলেন। তাহলে এই ঘটনাকে বলা হচ্ছে ইসরা, যেখানে তিনি মক্কা থেকে জেরুজালেমে গিয়েছিলেন বুড়াকের পিঠে করে। হুম, এরপরে আরো একটা মজার ঘটনা ঘটলো এবং খুব খুব চমৎকার একটা ঘটনা ঘটলো, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক 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 খুশি হয়ে গিয়েছিলেন। আর আকসা থেকে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। তাদের যে প্রথমে মক্কা থেকে যাচ্ছিলেন, সেখানে তার কি করা হলো? জান্নাতে নিয়ে যাওয়া হলো। এই যে আল আকসা থেকে তিনি জান্নাতে গেলেন, এই ঘটনাটিকে বলা হচ্ছে মিরাজ। কি বলা হচ্ছে বাবা? কে বলতে পারি এটা? স্যার একটু জোরে বলতে হবে। ও জোরে বলতে হবে? আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন না? না আচ্ছা আমি আরেকটু জোরে বলছি। জি আচ্ছা এবার শোনা যাচ্ছে? জি জি আচ্ছা আলহামদুলিল্লাহ। এই যে এর যে মসজিদ আল আকসা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গেলেন, এই ঘটনাকে বলা হচ্ছে মিরাজ। জান্নাতের 7টি স্তর পার করলেন, জান্নাত দেখলেন, অনেকগুলো নবী রাসূলের সাথে তার সাক্ষাৎ হতো। হ্যাঁ, তিনি সবকিছু যখন ঘুরে ফিরে দেখলেন, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। সরাসরি তো সাক্ষাৎ হয়নি, আড়াল থেকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছিলেন এবং অনেক অনেক খুশি হয়ে গেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা কি বলে এত এত নিয়ামত নির্ভর করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা অনুগ্রহে বেঁচে আছি, যার ইবাদত আমরা করি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলতে পারছেন। অনেক খুশি পেয়ে গেছিলেন। আর তিনি সেখানে কি করেছিলেন? আরেকটা কাজ, তিনি নবী রাসূলদের সাথে দেখা করেছিলেন। আর সেখানে আমাদের প্রতি, মুসলিমদের প্রতি 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। প্রথমে কত ওয়াক্ত ছিল আমরা কি কেউ জানি যে কত ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছিল মিরাজে? 50 50 50 ওয়াক্ত। পরে পরে নবীজির উম্মতে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি করলেন? 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। আচ্ছা এবার তাহলে আমরা একটু একসাথে সবাই বলি তো মিরাজে কি হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে কথা হয়েছিল। এরপরে আল্লাহর সাথে কথা রাসূলদের সাথে হয়েছিল। দেখা হয়েছিল। নবী রাসূলদের সাথে দেখা হয়েছিল।
আর সেখান থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। আমরা কি সবাই আমরা কি সবাই নামাজ পড়ি আব্বু আম্মুর সাথে? নবী রাসূলের সাথে কথা বলেছিলাম। নবীর রাসূলের সাথে কথা বলি। করি। জি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। অনেক ভালো বাবু। আচ্ছা, আমরা যারা বড় আছি একটু, তারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। আর যারা ছোট আছি তারাও চেষ্টা করবো আব্বু আম্মুর সাথে সাথে পড়ে শিখে ফেলার মতো। ঠিক আছে? আচ্ছা, আজকের গল্প এতটুকুই। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে, আপনাদের আমি এর আগে যখন বায়তুল্লাহর গল্প নিয়েছিলাম, তখন আমি একটা টাস্ক দিয়েছিলাম যে বায়তুল্লাহর ছবি আঁকাতে হবে। আপনারা কি সেটা করেছিলেন যারা সেখানে ছিলেন ওই গল্পের সেশনে? করেছিলাম। মাশাআল্লাহ, আম্মু কি আমি দেখিয়েছেন? করেছিলাম। করি নাই। উস্তাজা, আমি তো তখন ছিলাম না। যারা ছিল বাবা, যারা ছিল। উস্তাজা, মসজিদুল আকসা। না, মসজিদুল আকসানে আজকে আমি দিব না, আমাদের গল্প তো শেষ হয়নি। আমরা কিন্তু এই সিরিজে আরো দুটো গল্প করবো সামনের সপ্তাহে এবং পরের সপ্তাহে। আচ্ছা, উস্তাজা, জি বাবা। আমি তো তখন ছিলাম না। না, আপনি তখন ছিলেন না, আপনার জন্য না, যারা ক্লাস করেছিল তাদের। আচ্ছা, এরপর আমরা তাহলে আর মিস দিব না, ঠিক আছে? এর পরের গল্পের ক্লাসগুলোতে আমরা আর মিস দিব না ইনশাআল্লাহ। তাহলে কোনো টাস্ক দেওয়া থাকলে সেটা আর মিস হবে না। আচ্ছা, আজকে উস্তাজা, তাহলে ইনশাআল্লাহ। 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 উস্তাজা, এই বাবা, ইনশাআল্লাহ। ওস্তাদ জি, এখন থেকে কি প্রতি ক্লাসে কোনো টেক্সট হবে না? বুঝি নাই ফাতিমা বাবা, আরেকবার বলেন। আমাদের এখানে কোনো টেস্ট হয় না? না, এটা শুধু আমরা গল্প শুনবো, আমাদের গল্প শুনবো, এখানে কোনো টেস্ট নাই। হ্যাঁ, পরীক্ষা উস্তাজা, গল্প শোনা। জি বাবা। আমি কালার করি নাই। এটা ভালো, ঠিক আছে? আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। আজকে আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই পরের সেশনগুলোতে ইনশাআল্লাহ জয়েন করবেন, তাহলে আরো মজার মজার সুন্দর সুন্দর গল্প শুনতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উস্তাজা। ইনশাআল্লাহ উস্তাজা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উস্তাজা। উস্তাজা। ইনশাআল্লাহ উস্তাজা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ উস্তাজা।